দেখেন জিনিসটা অনেক মজার। হ্যাঁ, সুইচ দিয়ে ক্যালকুলেটর ব্যবহার করা। জাস্ট আমি একটা ফর্ম নিব, ফর্মের ভিতরে আমি সুইচ লুপ চালা দিব, মানে সুইচ চালা দিব, চালা দিলে অটোমেটিক্যালি সে ক্যালকুলেটর হয়ে যাবে। খুব সুন্দর একটা জিনিস। সেটা করার জন্য আমি এই জিনিসগুলারে কাট করে আর একটা নতুন ফাইলে নিয়ে যাই, সেভ দিয়ে দিই। এখান থেকে এই সবগুলোকে কেটে দিই, আপাতত লাগতেছে না। ইনপুট টাইপ টেক্সট, সেটা করবো আমরা টেক্সট দিয়ে দেব। আর নেম আমরা এখানে নেম দিতে পারি নাম্বার 1। আমরা আরেকটা ফাইল নিব, আমরা দুটা ফিল্ড নিব, দুটা ফিল্ডের ভিতরে দুটো নাম্বার থাকবে, আমার একটা সাবমিট বাটন থাকবে, ওই সাবমিট বাটনে ক্লিক করলে তারা ক্যালকুলেশন করে আমাকে একটা আউটপুট দিবে। নিলাম, নেওয়ার পর আমি কি করলাম, আমি সেভ দিলাম, তারপর দেখেন চলে আসছে। কিন্তু আমি এখানে দিলাম 10, এখানে দিলাম 10, আমি সাবমিট করলাম, সে আমাকে এখানে একটা আনসার দিবে 20, 30, আমি যেটাই করি, যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করি, সে আমাকে একটা আনসার দিবে। আচ্ছা, আর একটা কাজ করি, আমরা এখানে একটা ড্রপ ডাউন বক্স নিয়ে নিই। ড্রপ ডাউন বক্সের মধ্যে আমি সিলেক্ট করে দিব যে তুমি যোগ হবা, সাবমিট করবো, সে যোগ হয়ে যাবে। ড্রপ ডাউন বক্সের ভিতরে যদি আমি মাইনাস লিখে দিই, আমি যদি বলি তুমি বিয়োগ হবা, সে বিয়োগ হবে। কেমন? ওইটা আমরা একটু করে দিই, ওইটা আমরা করে ফেলি এখানে। ওটা করার জন্য যেটা করব আমরা, তার দুইটা, এইটার শেষে একটা কি নেব, একটা অপশন নেব আমরা, না সিলেক্ট নেব। সিটি সিলেক্ট নিলাম। এই সিলেক্টের ভিতরে আমরা কি করব, অপশন নেব। আমরা অপশন নেব। এই অপশনের ভিতরে নান দিয়ে দিই একটা বাটন, জাস্ট সেভ, পেজটাকে রিফ্রেশ। নাম দিলাম মানে কোনো কিছুই নাই আর কি। দেন এভাবে আমরা অ্যাড নেব একটা, না যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা নাম নিলাম, তারপর নিলাম যে অ্যাড, তারপর নিলাম SUVSTRACT, সাবস্ট্রাক্ট, তারপর মাল্টিপল নিলাম, তারপর নিলাম ডিভাইডার। জাস্ট নামগুলো নিয়ে নিই আমি আপাতত, সেভ দিলাম। তারপর আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আমি যদি এখানে 10 নেই, হ্যাঁ এখানে যদি 10 নেই, আমি যদি বলি যে অ্যাড তোমরা যোগ হও, সাবমিট করলাম, সে আমাকে এখানে একটা আনসার দিবে। কেমন? সে আমাকে এখানে একটা আনসার দিবে। আজকে কয়জন? আমি হচ্ছে 2 জন, তার মানে আমার হিসাব 5, 13 জন। কেউ 2 জন আছেন? মাত্র 13 জন। 24 জন আগে 25 জন ছিল। আচ্ছা, ক্লাস শেষ করি এরপর। ওকে, এখন আমি তো দিচ্ছি, হচ্ছে না কেন? দিলাম, অ্যাড দিলাম, সাবমিট করলাম, আমি দিচ্ছি, হচ্ছে না, তাই না? হচ্ছে না, এখানে আসার কথা। ক্যালকুলেশন করে এখানে সে একটা আমাকে একটা আনসার দিবে, আসার কথা, আসা নেই। এখন এটাকে আনতে হবে। আর জন্য খেয়াল করে দেখেন, আমি এখানটা সিলেক্ট নিয়েছি না, তার একটা নাম দিয়ে দিই, তাকে একটা নাম দিয়ে ধরতে হবে। কেননা ডেভেলপমেন্ট সেকশনে আপনি যতই কাজ করে না কেন, কোন জিনিসটাকে আপনি কাজ করাতে যাচ্ছেন, কোন জিনিসটা ফাংশন কিংবা ডাইনামিক্যালি তাকে কাজ করাতে যাচ্ছেন, তার নামটাকে ধরে আমাকে কাজ করতে হবে। এখন এখানে তো ধরেন অনেকগুলো জিনিস নিলাম, আমি এখন যোগ করতেছি, কোন সেকশনের কোন জিনিসটাকে আমি কাজ করাতে যাচ্ছি তার নাম দিতে হবে না? আমি সেকশন এখানে হচ্ছে যে আমি কি করাবো, আমি এখানে যোগ করাবো। এখন এই সেকশনটা কোথেকে আসছে, এটার নাম কি, তার একটা নাম থাকতে হবে, তার নামটাকে আগে ধরতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, তার একটা নাম দিতে হবে। তার নাম কি দিতে পারি, তার নাম যে কোনো নাম দিতে পারবেন, আপনাদের মাথায় যেটা আসে তার নাম দিতে পারি। আচ্ছা, অপারেটর জাস্ট একটা নাম দিয়ে দিই, আমার নামও দিয়ে দিতে পারতাম, সমস্যা নেই। দিলাম। মোটামুটি আমাদের ফর্মের কাজটা কিন্তু শেষ হয়ে আসছে। আমাদের HTML এ যা দেওয়া দরকার ছিল মোটামুটি HTML তা দেওয়া হয়ে গেছে, আমাদের আর কোনো কিছু বাকি নেই HTML এর দেওয়ার। কেমন? এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে PHP তে কাজ করতে হবে। PHP নিয়ে এখন এই জিনিসগুলা HTML দিয়ে যেটাকে আমরা সাজাইছি সেটাকে আমরা কি করব, ডাইনামিক্যালি ভাবে এটা এই জিনিসটাকে নিয়ে আমরা কাজ করব।
খেয়াল করুন জাস্ট শুধুমাত্র এখন HTML এটা শুধুমাত্র নর্মাল ফর্ম, নর্মাল ড্রপ ডাউন বক্স, নর্মাল সাবমিট বাটন, এই জিনিসগুলোকে আমাকে কি করতে হবে এখন ডাইনামিক্যালি ভাবে কাজ করাইতে হবে, ফাংশন ক্রিয়েট করে কাজ করাইতে হবে ওদেরকে, তারা এমনি এমনি কাজ করবে না। তাহলে আমি একটা কাজ করি, একেবারে নিচে চলে আসি, নিচে এসে PHP নিলাম, PHP শেষ করলাম, তাই না? নিচে আসলাম, PHP নিলাম, PHP শেষ করলাম। এর আগে আমি একটা জিনিস বলছিলাম, ইসেট নামে একটা ফাংশন আছে আমাদের। ইসেট নামে একটা ফাংশন আছে। ইসেট ফাংশন আমরা মাঝখান দিয়ে একটু করে দেখছিলাম একটা ফর্মের ভিতরে। আজকে ঠিক এইটা নিয়ে আমরা কাজ করব, ইসেট ফাংশনটা নিয়ে কাজ করব। তাহলে আমি এখানে একটা ইফ স্টেটমেন্ট নিব। আগে আমি বলবো যে ইফ যদি কি হয়, সেট হয়, কোন জিনিসটা সেট হয়, কোন জিনিসটা সেট হয় তার একটা নাম দিয়ে দিতে হবে, তার একটা গ্লোবাল ফাংশন আছে, গ্লোবাল নাম আছে, সেটাকে আমাকে দিয়ে দিতে হবে। গ্লোবাল ফাংশন মিনস হচ্ছে যে আমরা এখানে মেথড ব্যবহার করি না, গেট মেথড, পোস্ট মেথড, এখানে তো আমরা কোনো কিছু ব্যবহার করলাম না। এখন এটা কোন মেথডে যাচ্ছে সেটাকে আমাকে বলে দিতে হবে। এখন ধর আমি তো কিছু দিই না, এখানে টোটাল আমরা কিছু দিই না, জাস্ট শিখে রাখি জিনিসটা। টোটালে যদি আমরা কোনো কিছু না দেই তাহলে সে কিন্তু ডিফল্ট অবস্থায় গেট মেথড ধরে নেবে। আমরা চাচ্ছি সে গেট মেথডে ধরে নেক। আর যদি আপনি মেথড দিয়ে দেন তাহলে আপনাকে এখানে কি করতে হবে, মেথডের নামটা লিখে দিতে হবে। আমি মানে ডিফল্ট অবস্থা রেখে দিলাম, ডিফল্ট অবস্থা রেখে আমি বললাম যে $_get মিনস হচ্ছে যে জাস্ট নাম। হ্যাঁ, সে গেট মেথডে ডাটাটাকে পাস করাচ্ছে, কারণ আমি তো মেথড পোস্ট দিই নাই। হ্যাঁ, কোনো কিছু না দিলে, মেথড না দিলে সে ডিফল্ট অবস্থা গেট মেথড ধরে নেবে। ধরে নিল, এরপরে সে আমাকে কি করতেছে, একটা ভেরিয়েবল ধরাইতে বলছে। ভেরিয়েবল মিনস হচ্ছে যে এটা ভেরিয়েবল না, এটা হচ্ছে যে আমরা তো গেট মেথডে পাস করাবো কোন জিনিসটাকে সে ক্লিক করলে কাজ করবে তার নামটাকে এখানে বসাইতে হবে। মানে হচ্ছে যে আমরা যখন সাবমিট বাটন ক্লিক করব তখন এসে কি করবে, কাজটা করবে। আমি সাবমিট বসাই দিলাম। ওকে, সাবমিট যেহেতু ইফ নিলাম, এটাকে শেষ করলাম, এভাবে শেষ করে দিলাম। এখন এটার ভিতরে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। প্রথমে আমরা যখন পোস্ট মেথড নিয়ে কাজ করছিলাম, কিভাবে কাজ করছিলাম, $_, মনে আছে কিনা, ফ্রম নিয়ে কাজ করছিলাম, পোস্ট নিয়ে কাজ করছিলাম এইভাবে। আমরা পোস্ট নিয়ে এইভাবে কাজ করছিলাম, যেহেতু এখন গেট মেথড, আমরা এখন গেট মেথড দিয়ে কাজ করব। $_get, আমরা গেট মেথড নিয়ে কাজ করলাম। এখানে একটা কি করতে হবে, নাম দিতে হবে। এখন নাম মিনস হচ্ছে যে আমি এটাকে কেটে দিই, এটাকে না, এটাকে কেটে দিই, একটা ভেরিয়েবল আসতেছে, সামনে আসতেছে, এটা কেটে দিলাম। নামটাকে ধরা দিতে হবে। কোন নামটাকে ধরা দিতে হবে, কোন জিনিসটাকে সে গেট মেথডে পাস করবে তার নামটা এখানে ধরা দিতে হবে। এখন সে কোন জিনিসটাকে গেট মেথডে পাস করাবে সেটা যদি আমরা একটু এখানে আসি, আসলে বুঝতে পারবো যে এই ফর্মটাকে এবং এই ফর্মটাকে সে কি করবে, গেট মেথডে পাস করবে। তার মানে হচ্ছে ফর্মের নামটাকে ধরাই দিতে হবে আমাদেরকে। তাহলে আমি এখানে কি করব, ফর্মের নামটাকে ধরাই দিব এখানে। তাহলে ফর্মের নাম হচ্ছে কি, আমাদের ফর্মের নাম হচ্ছে নাম্বার 1, নাম্বার 2। আমি দিয়ে দিই নাম্বার 1 একটা, এটাকে আমরা শেষ করি এখানে, দেন আর একটা নেই, এটা হচ্ছে নাম্বার 2 ধরে দিলাম। এখন দুইটাকে আমরা খোলামেলাভাবে রাখতে পারি না। খোলামেলাভাবে যদি আমরা কাজ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ডাবল কাজ করতে হবে। একবার এটাকে কাজ করতে হবে, আবার এটাকে কাজ করতে হবে, মানে অনেক হাবি জাবি কাজ পরে সামনে চলে আসবে। তাই আমি একটা কাজ করব, এই দুইটাকে কি করব, আলাদা আলাদাভাবে ভেরিয়েবলে নিয়ে নিব। আমরা আলাদা আলাদাভাবে ভেরিয়েবল নিতে হলে আমি এখানে নেই $জীবন1, আচ্ছা জীবন না নেই তো ভালো একটা নাম নেই, result1 কেমন দিলাম। তারপর এটাকে দিলাম $result2, দুটা নামে ধরা দিলাম আমরা। ওকে, একটা দুইটা। এরপর এখন খেয়াল করে দেখেন, আমরা যখন কি করলাম, ব্রাউজারে গেলাম, এই দুটাকে তো দুইটা নামে ধরা দিলাম। এখন এখানে একটা জিনিস আছে না, ড্রপ ডাউন বক্স আছে না এখানে। এখন এটা যে যোগ করবে তাকে তো একটা নাম দিতে হবে, তাকে তো নাম না দিলে কিংবা তাকে একটা ভেরিয়েবল না রাখলে তো সে আর কাজ করবে না, তাই না? তাকে আমরা একটা নাম দিয়ে ধরাই দিব, তাকে একটা নাম দিয়ে ধরাই দিচ্ছি। বাট এটাকে যে আমরা আপনার গেট মেথডে পাস করতেছি তাকে কিন্তু বলে দিতে হবে যে তুমি গেট মেথডে পাস হবা, এটা বলে পাস হবে। তাহলে আমরা এটা যদি বলে দেই, এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে এটাকে আমরা কপি করি, করে আমাদের নাম হচ্ছে কোনটা, অপারেটর।
এই অপারেটরটাকে আমরা এখানে ধরাই দিলাম। এর নামটাকে চেঞ্জ করে ফেলি আমরা, ধরা দিলাম। ওকে, মোটামুটি হয়ে গেছে। আমরা দেখে তো আমাদের কোনো টেরর আসতেছে কিনা। আপাতত কোনো এরর আসে নাই আমাদের, মানে হচ্ছে যে এই PHP এর রুলস অনুযায়ী আমাদের কোডিংগুলো চলতেছে। যদি কোনো ভুল থাকতো তাহলে কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের একটা এরর চলে আসতো। এখন আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটা ডাটা সাবমিট করে দেখি যে হয় কিনা। সাবমিট করলাম, হচ্ছেও না, তাই না? ডাটা যাচ্ছে ঠিক ওই, বাট তারা কি করবে, যোগ করবে না লিভ করবে, এই কাজটা কিন্তু সে করতেছে না। এই কাজটা আমাকে করাই দিতে হবে এখন আমাকে যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন সুইচ নিয়ে কাজ করব, সুইচ ব্যবহার করব। সুইচ কীভাবে নেয়? SWITH, আমরা সুইচ নিলাম। সুইচ নেওয়ার সাথে সাথে কিন্তু আর পুরো কোডিং চলে আসছে, মানে হচ্ছে আমাদের কাজ কমাই দিছে এখন। PHP আমাদের কাজ অনেকটাই কমাই দিছে। আমি এইটাকে আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, এইটাকে থাকুক। হ্যাঁ, আমরা সুইচ নিলাম, খেয়াল করে দেখান। সুইচ নিলাম, সুইচ নেওয়ার পর আমাকে এখানে একটা ভেরিয়েবল ধরাই দিতে হবে। কেন যেন ভেরিয়েবল ধরাই দিতে হবে? একটা জিনিস আমরা মনে আছে করছিলাম যে সুইচ ভেরিয়েবল দিয়ে যখন সে আমার ভেরিয়েবলটাকে খুঁজে পাবে তখন সে আমাকে আনসারটা দিবে। এখন এখানে যে ভেরিয়েবলটা আমরা ধরাই দিব, খেয়াল করে দেখেন, এখানে ভেরিয়েবলটা ধরাই দিব কোনটা? অপারেটরটা, এটা ধরাই দিলাম। জাস্ট বুঝেন, দিলাম। দেওয়ার পর কেস আমরা কেস প্রথমে দিই। প্রথমে কি ছিল আমাদের? প্রথমে ছিল এই নানটা, আমরা এখানে নানটা ধরাই দিই। নানটাকে ধরাই দিলাম, ধরা দিয়ে জাস্ট ডিফল্ট আমরা একটা ইকো দিয়ে দিই, নাম্বার ব্ল্যাঙ্ক নাম্বার, খালি। সেভ দিলাম। এখন যখন আমরা সুইচ করতেছি, যখন আমরা এই ভেরিয়েবলটাকে ধরা দিলাম, তখন আমি হচ্ছে যে এখানে যখন আমি নাম্বার থেকে অ্যাড দিব, দিয়ে যখন 10 আর 10 দিলাম, যা সাবমিট করলাম, তখন কিন্তু সে কোডে গিয়ে খুঁজবে যে সে অ্যাড মানে যোগ করার জন্য কোনো অপশন পাচ্ছে কিনা, রেজাল্ট 1 এবং রেজাল্ট 2 যোগ করার জন্য কোনো অপশন পাচ্ছে কিনা সে এই সুইচের ভিতরে খুঁজবে। যদি পেয়ে যায় তখন তারা যোগফলটা আমাকে দিবে। আমরা আরেকটু সামনে গেলে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝবো। আমরা এখানে ব্রেকটেক দিয়ে দিছি না, আমরা এই কেসটাকে আবার ধরে আমি বলে দেই যে তুমি এখানে আসছো, তোমার ভ্যালু হচ্ছে যে অ্যাড, তোমার ভ্যালু হচ্ছে কি অ্যাড। তুমি এখানে কি করবা? তুমি এই ইকোতে এসে তুমি যেটা করবা, রেজাল্ট 1 এবং রেজাল্ট 2 তুমি যোগ করে ফেলবা। কোথায় আসে? ইকোতে আসে রেজাল্ট 1 প্লাস রেজাল্ট 2 তুমি যোগ করে ফেলবো। মানে হচ্ছে কি? মানে হচ্ছে যে আমি যখনই যোগ করতে চাইবো, যদি আমি এই সাবস্ট্রাক্ট দেই, যদি সুইচের মধ্যে সাবস্ট্রাক্ট করা থাকে, সে খুঁজবে যে সাবস্ট্রাক্ট আছে কিনা, মানে বিয়োগ করার জন্য আমি বলে দিয়েছি কিনা। যখন সে পাবে তখন সে বিয়োগ করবে। আর যখন এসে আমি একটু সেভ দেই, যখন এসে আমি যদি বলি যে তুমি যোগ করো, যেমন দিলাম আমি বলি যোগ করো, আমি দিলাম, ক্লিক করলাম, সে যোগ হয়ে গেছে। মানে হচ্ছে যে মানে অ্যাড যোগ করার অপশনটা সে পাচ্ছে সুইচের ভিতরে। আর যখন আমি বিয়োগ দিচ্ছি তখন কিন্তু আর সে করতে পারতেছে না, বিয়োগ কিংবা গুণ দিচ্ছি তখন কিন্তু সে করতে পারতেছে না। তার মানে হচ্ছে সুইচের মধ্যে আমাদের প্রোগ্রামটা করা নেই, আমাদেরকে সুইচের মধ্যে করে দিতে হবে। সে সুইচ থেকে খুঁজে নেই যে আসলে কি রেজাল্ট 1 এবং রেজাল্ট 2 আমাকে যোগ করতে বলছে কিনা। যোগ করতে বললে আমরা যোগ করবো। যদি রেজাল্ট 1 এবং রেজাল্ট 2 বিয়োগ করতে বলে আমি যদি এখন বিয়োগটাকে সিলেক্ট করে দিই, যদি সে সুইচের ভিতরে পায় বিয়োগটা, তাহলে সে বিয়োগ করবে আমাদেরকে। জাস্ট আমাদেরকে বলে দিতে হবে যে তুমি যোগ করবা, তুমি বিয়োগ করবা। দিলাম, অ্যাড দিলাম, নিচে আসে, একটু ফাঁকা করে লিখি। সেটা হচ্ছে যে সাবস্ট্রাক্ট, তুমি এখানে যেটা করবা, তুমি এখানে বিয়োগ করবা, ব্রেক। তারপর হচ্ছে যে তোমার মাল্টি, তুমি এখানে এটা করবা, গুণ করবা। তারপর তুমি যেটা করবা, ডিভাইডার করবা। ডিভাইডার কেমন? তুমি করবা ডিভাইডার, আমি এখানে ডিভাইডারটা দিয়ে দিছি, সেভ দিলাম। এখন সে কিন্তু লুপের ভিতরে কিন্তু আমরা বলে দিছি তুমি কখন যোগ করবা, কখন বিয়োগ করবা, কখন গুণ করবা, কখন ভাগ করবা।
তাই না? লুপের ভিতরে বলেছি আমি কোন জিনিসটাকে বলে দিচ্ছি আমরা, খেয়াল করে দেখেন এই সুইচের ভিতরে কিন্তু, সরি লুপের ভিতরে না, সুইচের ভিতরে, এই সুইচের ভিতরে কিন্তু আমরা বলে দিচ্ছি যে অপারেটর যেটা আছে তুমি ওই অপারেটরের ভিতরেই তুমি যোগ বিয়োগ গুণ ভাগটা করবে। তাহলে অপারেটর কোনটা? অপারেটর হচ্ছে যে আমাদের যে সেকশন অপশন আছে এই সেকশন পুরোটাই যখন আমি অ্যাড করবো তখন সে গুণ করবে, এই অ্যাডটা কি সুইচের ভিতরে আছে কিনা সে খুঁজবে। আমি যখন সাবস্ট্রাক্ট করব সে সুইচের ভিতরে আছে কিনা সে খুঁজবে। আমি যখন মাল্টিপল করব কিংবা ডিভাইডার করব সে সুইচের ভিতরে খুঁজে নেবে যে আসলে আমি বলছি কিনা যে করার জন্য, সে যদি পায় তাহলে সে করবে। এখন আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটা একটু রিফ্রেশ করি, এখানে আসে গেট মেথড তো ডাটাগুলোকে দেখা হচ্ছে। এই গেট মেথড নিয়ে গত ক্লাসে কথা বলছিলাম আমরা, নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে কী করলাম, ডিভাইডার না গুণ করি, গুণ করলাম, সে গুণ হয়ে গেছে। এখন যদি ধরেন আমি 10 দিলাম, আমি এই নামটাকে সিলেক্ট করে দিলাম, সাবমিট করলাম, নামটা কিন্তু সে পাচ্ছে না, তাই না? নামটাকে সে পাচ্ছে না, তার মানে সে কোনো কিছু দিচ্ছে না। নাম্বার ব্ল্যাঙ্ক, এখানে কি দেওয়া যায়, এখানে আর একটু সুন্দর করা যায় কিনা দেখি আমরা, আর একটু সুন্দর করা যায় কিনা, ইকো নাম্বার ব্ল্যাঙ্ক, এটাকে আর একটু সুন্দর করতে পারলে ভালো হইতো। নাম্বার ব্ল্যাঙ্ক আসছে, মানে হচ্ছে কোনো নাম্বার পায় নাই তো, সে কি করবে, সে পাচ্ছে না। তার মানে আমি যদি নান করে দেয় কিংবা অ্যাড করে দিলে তো সে যোগ নিয়ে আসতেছে, তাই না? আমি যদি এখন সে তাকে নান করে দিই তাহলে তো সে নাম্বার ব্ল্যাঙ্ক, মানে সে কোনো নাম্বার কোনো কিছু পাচ্ছে না, সে একটা ব্ল্যাঙ্ক ডাটা আমাদেরকে পাস করতেছে। এটা হচ্ছে জাস্ট ক্যালকুলেটর। আপনারা যদি অন্যভাবেও চান, অন্যভাবে কিন্তু আর একটু সুন্দরভাবে গুছাই কাজটা করতে পারবেন, সেটা হচ্ছে সিএসএস ইউজ করে একটু কালার টালার দিয়ে কাজগুলো করতে পারবেন। ঠিক এইভাবে যারা আপনার পজ সফটওয়্যারগুলো রেডি করে, পজ সফটওয়্যার মিনস হচ্ছে যে দোকানের যে সফটওয়্যারগুলো হয় যারা রেডি করে, এভাবে অনেকগুলো ফাইল দিয়ে দেয়, তারপরে কি পাশের নাম থাকে, পাশের এর নাম থাকে, ফর্ম থাকে, লাস্টে একটা সাবমিট বাটন থাকে। এখন আপনি কি করবেন, প্রতিটা প্রোডাক্টের দাম তুলে জাস্ট যোগ করবেন, করে সাবমিট করবেন, দেখবেন যে আপনার ডাটাটা কিন্তু সে দিয়ে দেবে। আমি ওখান থেকে একটা জিনিস ডিলিট করে দিছি, আপনার ডাটাটা সে দিয়ে দেবে, জাস্ট ডাটাটা দিয়ে আপনি পুরো একটা হিসেব নিয়ে আসতে পারবেন। এভাবে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এই জিনিসগুলোর কাজগুলো পজ সফটওয়্যারগুলো রেডি করতে গেলে এই জিনিসটা আপনাদের লাগবে। এটাকে নিয়ে আরও একটা অ্যানালাইসিস করবেন, করলে আরও ভালো ভালো জিনিস পাবেন। অনলাইনে কিন্তু আরও অনেক ভালো ভালো জিনিস আছে, জাস্ট আপনাকে একটু বুঝে নিতে হবে জিনিসটা। ওকে, তাহলে আজকে আমি ভিডিওটা অফ করতেছি, দেন পরবর্তীতে আমরা একটু কথা বলছি।